সারাদিন ও কোথায় বসবে বলো তো? ও তাই আমাকে এসে বললো যে সারাদিন খুব খাটাখাটনি গেছে, একটু তোমার ঘরে এসে বসতে পারি, তাই আমার ঘরে এসে বসেছিল। আমার সামনে মিথ্যে কথা বলছিস? হ্যাঁ, ঘরে বসার জন্য দরজা বন্ধ করতে হয়? তোরা কি করছিলি আমি জানি না, আমি নিজের চোখে দেখিনি। তোকে তো আমি আজকে খবরদার চড়ুই, আর একবার যদি তুমি ওর গায়ে হাত দাও তোমার হাত আমি মুচড়ে ভেঙে দেব। তুমি যে মালিকের মেয়ে আমি কিন্তু ভুলে যাব, এই বাড়ির কাজের আমি তোয়াক্কা করি না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আচ্ছা তুমি ওর গায়ে হাত তুললে কেন? হ্যাঁ, বেশ করেছি বাবা, বেশ করেছি, ওর গায়ে হাত তুলেছি আমি। ও আমাদের বাড়িতে থেকে এরকম অনাচার করতে পারে, কিন্তু আমি ওর গায়ে হাত তুলতে পারি না? বেশ করেছি, ওকে না এরমই করা উচিত। ওকে তো বুঝতে পারছিস তো এবার? হ্যাঁ, বুঝতে পারছিস তো এবার? মা কি বলেছিল যে এই ধরনের ছেলেরা, এই বস্তির ছেলেরা এই রকমই হয়, এতটাই নিম্নমানের হয়। তখন মায়ের কথা তুই কানে দিসনি, এখন বোঝ বোঝ। এখন ফুলঝুরি, এমন কাজ কেন করিস যাতে মাথা নিচু হতে হয়, ছোট হতে হয় লোকের কাছে? আচ্ছা ফুলঝুরি যদি লালনকে একটু ওর ঘরে বসতেই দেয় তাতে ক্ষতি কোথায়? অন্যায়টা কিসের? এই চড়ুই, এই এই মেয়েটা, এই তাই বলে তুই তাই বলে ফুলঝুরির গায়ে হাত দিবি? হ্যাঁ হ্যাঁ, ফুলঝুরিকে মারবি? হ্যাঁ, আমার ফুলঝুরিকে মারবি? হ্যাঁ, খুব সাহস না তোর? বড্ড সাহস বেড়েছে। হ্যাঁ হ্যাঁ, আমাকে মারে এখন ফুলঝুরিকেও মারছে। এই ফুলঝুরি, ফুলঝুরি আমাদের বাড়িতে থাকে বলে তুই ফুলঝুরিকে মারবি? হ্যাঁ, আমার ফুলঝুরিকে মারছে, একদম মারবি না। এই মারের উত্তরটা কিন্তু আমি তোমাকে দিতে পারতাম চড়ুই দিদি, আর এই মারের উত্তরটা তুমি আমার কাছে পাবে। আজ না হলেও আমি একদিন তোমাকে ঠিক ফেরত দেব। আর তোমার গায়ে জ্বালাটা কোথায় হচ্ছে গো? হ্যাঁ, কোথায় অসুবিধা হচ্ছে? লালন যদি আমার সাথে এসে একটু গল্প করে আমার ঘরে বসে, তাহলে তোমার অসুবিধাটা কোথায়? হ্যাঁ মানছি আমি তোমাদের বাড়িতে কাজ করি আর তোমাদের বাড়ি থাকি বলে তোমরা আমাকে একটা ঘর দিয়েছো, তা সেই ঘরে কি আমার কোনো অতিথি আসতে পারে না? আজকে তোমাদের ঘরে তো অতিথিরা আসে গো, আসে না? এসে বসে গল্প করে না? শোনো চড়ুই দিদি, আমিও কিন্তু অনেক কিছু জানি। হ্যাঁ, এই যে রাস্তাঘাটে কতজনকে নিয়ে তুমি ঘুরে বেরিয়েছো সেটা আমি জানি না? আমি তো কোনোদিনও কাউকে কিছু বলিনি, কারণ আমার গায়ে না জ্বালাটা ধরেনি গো। তোমার গায়ে কেন এত জ্বালা ধরছে সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। চুপ করবি? হ্যাঁ, চুপ করতে বলছি তো তোকে, আমি চুপ কর না। আচ্ছা আমি একটা কথা বুঝতে পারছি না, যদি ওরা আলাদা করে একটু কথা বলেই থাকে বা যদি আলাদা করে সময়ও কাটিয়ে থাকে, তাতে আমাদের আপত্তি করার কি আছে? না মানে কোথায় এটা লেখা আছে যে এই বাড়িতে কাজ করে বলে ওরা আলাদা করে সময় কাটাতে পারবে না? ছোটকা এরকম অন্ধের মতো কথা বলো না, হ্যাঁ প্লিজ। তোমার এই অন্ধত্বটা না আমার এবার অসহ্য লাগছে, অসহ্য। নিজের সেন্সটা একটু অ্যাপ্লাই করো আর বুঝে শুনে সব কথা বলবে এবার থেকে। হুম, আর ঠাম্মা একটা কথা বলবো, দুজন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে আমাদের বাড়িতে এভাবে থাকছে, থাকার পরে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় বাই চান্স, তখন তোমার সম্মানের কি হবে তুমি ভাবতে পারছো? তোমার মান সম্মান কোথায় যাবে? দেখেছো তোমরা
চড়ুইয়ের মাথায় যে বুদ্ধিটা রয়েছে সেই বুদ্ধিটা আমাদের বাড়ির কোনো সিনিয়রদের মাথায় একবারও আসেনি কিন্তু। না না, চড়ুই ঠিক বলছে না। আমি বলছি চড়ুই, তুই আজকালকার দিনের মেয়ে, পড়াশোনা জানে, শিক্ষিত মেয়ে একটা, সব কি ব্যাকডেটেড ভাবনা চিন্তা তোর? এই নাকি শিক্ষিত মেয়ে, এই নাকি লেখাপড়া জানা মেয়ে, কার ব্যাপারে কি বলছে সত্যি সে জানে না গো। লেখাপড়া জানলেই তো হয় না। আমি তোমাদের বাড়ি কাজ করি বলে আমার গায়ে তোমরা হাত তুলতে পারো, সবার সামনে আমাকে অসম্মান করতে পারো, অপমান করতে পারো, কিন্তু চড়ুই দিদি এই যে কথাগুলো তুমি আজ বলছো না, এর জন্য কিন্তু তোমার গায়েও কেউ হাত তুলতে পারে, সেটা কিন্তু ভেবে দেখো। ছি 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 ছি, কোথা থেকে কি কাদা ছেড়াচ্ছিস তুই চড়ুই? জেঠু আমি কাদা ছেটাচ্ছি? কাণ্ড করলো ও, আর কাদা ছেটাচ্ছি আমি? কি বলছো? চড়ুই দেখো, তুমি যাই বলো না কেন, ফুলঝুরির গায়ে হাত তোলা তোমরা কিন্তু একদম উচিত হয়নি। তাই তো, তুই ওর গায়ে হাত দিলি কেন? কে তোকে অধিকার দিয়েছে শাসন করার? লালন, তুই বা ঘর বন্ধ করে বসেছিলি কেন? দিদা, ঘর বন্ধ করে কেন বসেছি সেটা তো বললাম। দেখো, তোমরা যার সঙ্গে বিয়ে ঠিক করেছো আমি তার সঙ্গে বসিনি, কিন্তু আমি যার সঙ্গে বসেছি তাকে আমি বিয়ে করতে চাই, আমি তার সঙ্গে বসেছি দিদা। আজকে চড়ুইয়ের স্বার্থে ঘা লেগেছে তাই ও খেপে উঠেছে। ওকে একটু দয়া করে বুঝিয়ে দিন, ও যেটা চাইছে সেটা কিন্তু কোনোদিন হবে না। তাতে যদি আমার এই বাড়ির চাকরি চলে যায় যাবে, আমার কিচ্ছু যায় আসে না। দুবেলা খাবার আমি ঠিক জোগাড় করে নেবো, ফুলঝুরিরও জুটে যাবে। আমার যদি একটা রুটি জোটে অর্ধেক ওর। হ্যাঁ, এখন তো তোমারই দিন। একটা এত বড় কন্ট্রাক্ট আমি করে দিয়েছি তোমাকে। হ্যাঁ, আমি করে দিয়েছিলাম, মা মনে আছে কন্ট্রাক্টটা? এখনো বড় বড় প্রোগ্রাম পেতে চলেছে, বড় বড় প্রোগ্রাম করবে, তাই মুখে বড় বড় কথা। কিন্তু লালন, ঘরে আমি তোমাকে যে কথাটা বললাম সেটা কিন্তু আমি করিয়েই ছাড়বো। আমার জীবন নিয়ে চিনিমিনি খেলছো তো তুমি আমার জীবন নিয়ে চিনিমিনি খেলছো? আমি তোমার জীবন নিয়ে চিনিমিনি খেলছি না, হ্যাঁ, বরং তুমি ফুলঝুরি আর আমার জীবন নিয়ে চিনিমিনি খেলছো। প্রবলেমটা কি বলো তো? তোমার বাবা মা তোমাকে শাসন করতে পারে না। এটা যদি আমার বাড়ি হতো না, একদম ঠ্যাং খোড়া করে দিত মেরে তোমার। তুমি কি বলতে চাইছো বলো তো? কি বলতে চাইছো? কিসের শাসন নেই? লজ্জা করে না আপনার? হ্যাঁ, সারা দিন আমাকে ড্রাইভার ড্রাইভার বলে অপমান করেন, ছোট করেন, বস্তির ছেলে বলে ছোট করেন। তারপর সেই বস্তির ছেলের বাড়ি গেছিলেন নিজের মেয়ে সম্বন্ধ নিয়ে। কেন গেছিলেন? হ্যাঁ, আমার মত জানতে চেয়েছিলেন আমি রাজি কিনা? জিজ্ঞেস করেছিলেন আমাকে? দেখুন, আমি বস্তির ছেলে, কিন্তু আমি নিজের মাপটা জানি। আপনারা বড় লোক হয়েও নিজেদের মাপটা জানেন না। আমি তো কোনোদিন ভাবতেই পারি না আমি আপনার মেয়েকে বিয়ে করব। আপনারা কি করে ভেবে বসে আছেন এটা? হ্যাঁ, আর একটা কথা সবাই স্পষ্ট শুনেনি, আমার কার সঙ্গে বিয়ে হবে সেটা ঠিক হয়ে গেছে, এবং আমার যার সঙ্গে বিয়ে হচ্ছে সে রাজি এই বিয়েতে। কাজেই সেখানে কোনো প্রবলেম নেই। হ্যাঁ ঠিক আছে, আপনাদের ঘরে আলাদা বসেছিলাম, খানিকক্ষণ সময় কাটিয়েছি, তার জন্য অপরাধ হয়ে গেছে, ভুল করেছি, জেনে গেলাম, আর কোনো দিন করবো না। কিন্তু তাই বলে আপনার মেয়ে আমাকে শাসন করবে, ফুলঝুরির গায়ে হাত দেবে, এই স্পর্ধা কিন্তু আমি মেনে নেব না। সেটা ওকে ভালো করে বুঝিয়ে দিই। দরকার হলে এই বাড়ির চাকরি আমি ছেড়ে দিয়ে চলে যাবো এক্ষুনি। ফুলঝুরি, এরপরেও মার খাওয়ার পরেও যদি তুমি এই বাড়িতে থাকতে চাও তাহলে তুমি থাকো, আমি আসছি। না 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 না, তোমরা কেউ কোথাও যাবে না, কেউ কোথাও যাবে না, কেউ কোথাও যাবে না। লায়ন, শোনো না, আর কেউ পারবে না আমার ফুলঝুরিকে। আমার ফুলঝুরিকে আর কেউ পারবে না। এই তো আমি ধরে রেখেছি, আমি ফুলঝুরিকে আগলে রাখবো। এই দেখো, আর আমি জড়িয়ে ধরছি, এরকম জড়িয়ে ধরছি, আর কেউ মারবে না আমার ফুলঝুরিকে। হ্যাঁ, যাবে না। দেখো, হঠাৎ করে তো এবারে কাজ ছেড়ে আমি চলে যেতে পারি না, অধর্ম হবে। আমার বিপদের দিনে ওরা আমাকে আশ্রয় দিয়েছে, কিন্তু দিদা মার খাওয়ার পর না আমি আর এই বাড়িতে কাজ করব না।